আপনার কি বিদেশ ঘুরতে খুব ইচ্ছে? আপনি কেনাকাটা করতে পছন্দ করেন? হঠাৎ মনে হচ্ছে সবকিছুই মূল্যহীন। এগুলি নরমাল মনে হলেও আপনার মধ্যে কোনো রোগ বাসা বাঁধেনি তো? দেখুন, শরীর থাকলে অসুখ হবেই। কিন্তু এমন কিছু মানসিক অদ্ভুত রোগ আছে যা শুনলে আপনার অবিশ্বাস্য মনে হবে। মনে করবেন, এমন কিছু বাস্তবে হয় নাকি? কিন্তু চিকিৎসকদের মতে এই মানসিক রোগই হচ্ছে সবথেকে ভয়ঙ্কর ও গুরুতর একটি অসুখ। চলুন, দেরি না করে বিষয়ের গভীরে প্রবেশ করা যাক। যারা মূলত বিদেশে ঘুরতে যেতে বেশি পছন্দ করেন, তাদের ক্ষেত্রে এই রোগটি বেশি দেখা যায়। বিশেষ করে জাপানিদের মধ্যে বেশি লক্ষ্য করা যায়। কারণ জাপানিরা স্বভাব চরিত্রের দিক থেকে খুবই ভদ্র ও নম্র প্রকৃতির। তাই তারা নিজেদের দেশ থেকে যখন প্যারিসে ঘুরতে যায়, তখন প্যারিসের সৌন্দর্যকে দেখে তাদের খুব দ্রুত মেন্টাল ব্রেকডাউন হয়ে যায়। তাই জাপানিরা বেশিদিন প্যারিসে থাকতে পারেন না। দিক থেকে বিচার করলে ফরাসিরা খুবই কঠোর ও রূঢ় প্রকৃতির। তাদের খুব একটা মেন্টাল ব্রেকডাউন হয় না। তবে আচমকা বিদেশে ঘুরতে গিয়ে এভাবে মানসিক স্থিতির পরিবর্তনকে এক কথায় বলা হয় কালচার শক। যেহেতু প্যারিসে গেলে মানুষের মধ্যে এই রোগ বেশি দেখা যায়, তাই এই রোগের নামকরণ হয়েছে প্যারিসের নাম থেকেই। পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যারা আর্ট বা কোনো ভাস্কর্যকে খুবই ভালোবাসে। তবে কিছু কিছু এমন মানুষ রয়েছে যারা খুব সুন্দর আর্ট বা ভাস্কর্য দেখলে সহ্য করতে পারে না, অসুস্থ হয়ে পড়ে। তাদের মাথা ঝিমঝিম করে, হার্টবিট বেড়ে যায়, এমনকি হ্যালোসিনেশন পর্যন্ত হতে পারে। একে বলা হয় স্টেনহাল সিনড্রোম। কিছু মানুষ মনে করেন যে পৃথিবীতে যা কিছু রয়েছে সবই মূল্যহীন। সেই মানুষটা এক পর্যায়ে এমন পরিস্থিতিতে পৌঁছে যায় যে নিজের অস্তিত্বকেও মূল্যহীন মনে হতে থাকে। অনেক সময় বয়স্কদের ক্ষেত্রে এই রোগের লক্ষণ দেখা যায়। কিন্তু গ্রিক দার্শনিক ডায়োজেনাসের ক্ষেত্রে যৌবনকালীন সময়েই এই রোগটি দেখা গিয়েছিল। তিনি একটি ব্যারেল বা পিপার ভিতরে বসবাস করতেন এবং মনে করতেন যে পৃথিবীতে অস্তিত্বহীন হয়ে রয়েছেন তিনি। যেহেতু খুব অল্প বয়সে গ্রিক দার্শনিকের এই রোগ ধরা পড়েছিল, তাই তার নামানুসারে রোগের নাম হয়েছিল ডায়োজেনিস সিনড্রোম। কোনো মানুষ খুবই বিষণ্ণ হয়ে গেলে এবং তার সিজোফ্রেনিয়া দেখা দিলে তার অটোফেজিয়া সিনড্রোম হওয়ার সম্ভাবনা বেশি। তবে যদি কোনো মানুষ এই মানসিক রোগে আক্রান্ত হয়ে যায়, সেক্ষেত্রে তারা উদ্ভট আচরণ করতে থাকে। এমনকি তারা এতটাই বিকারগ্রস্ত হয়ে যায় যে অনেক সময় নিজেরাই নিজের শরীরের কোনো অংশ কামড়ে ধরে, আবার কোনো অংশ খেয়েও ফেলে। এক কথায়, যাদের এই মানসিক সমস্যাটি রয়েছে তারা ক্রমাগত নিজেদের শরীরকে যন্ত্রণা দিয়ে থাকে। এই ধরনের রোগ বেশিরভাগ ক্ষেত্রেই ধার্মিক মানুষের মধ্যেই দেখা যায়। এই রোগে আক্রান্ত হলে যে কোনো মানুষ দেখতে পায় যে যীশু খ্রিস্ট তার ঘরে উপস্থিত হয়েছেন এবং তাকে জেরুজালেমে যাওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন। অনেকেরই জেরুজালেমে যাওয়ার অদম্য ইচ্ছা পরবর্তীতে এই মানসিক রোগে পরিণত হয়েছে। প্রত্যেকটি মানুষেরই ভিন্ন ধরনের ইচ্ছা থাকতেই পারে, কিন্তু কোনো ইচ্ছাকে এতটা গুরুত্ব দেওয়া উচিত নয় যে সেটা মানুষের ওপরই ভারী হয়ে যায়। উদাহরণস্বরূপ বলা যায় যে অনেক মহিলারাই কেনাকাটা করতে খুব পছন্দ করেন, কিন্তু কিছু কিছু মহিলার ক্ষেত্রে দেখা গেছে যে তারা এতটাই কেনাকাটা করতে পছন্দ করেন যে যতক্ষণ না টাকা সম্পূর্ণরূপে শেষ হচ্ছে ততক্ষণ তারা শপিং করা থামান না। এটাও এক ধরনের মানসিক রোগ, যাকে বৈজ্ঞানিক ভাষায় বলা হয় অনিওম্যানিয়া সিনড্রোম। আমার তো মনে হয় অধিকাংশ মেয়ের মধ্যে এই রোগ রয়েছে, তাই নয় কি? আপনার কি মনে হয়? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এটি এক ধরনের মানসিক তথা স্নায়বিক রোগ। এই রোগে আক্রান্ত মানুষ নিজেকে কখনো মৃত, আবার কখনো অমর বলে মনে করেন। এই রোগে আক্রান্ত ব্যক্তিরা সবসময় মনে করেন যে তাদের পরিবারের সদস্যরা কোনো একটা কারণবশত সবাই একই রকম দেখতে হয়ে গেছে। বিশেষ করে সে তার স্ত্রীকে সবথেকে বেশি সন্দেহ করে, কারণ ওই ব্যক্তির মনে হয় যে অন্য কোনো মানুষ তার স্ত্রীর রূপ ধরে এসে তার সঙ্গে সহবাসের চেষ্টা করছে। এই ভেবে নেওয়া রোগটাই হলো ক্যাপগ্রাস ডিলিউশন। এই রোগে আক্রান্ত ব্যক্তি অনেক সময় মনে করেন যে সে তার শরীরের কোনো একটি অঙ্গ ছাড়া ভালোভাবেই জীবনযাপন করতে পারবেন। সেই কারণে এরা নিজেরাই নিজের অঙ্গ ছেদ করার চেষ্টা করেন। দেখুন, শরীর মন আপনার, রোগও আপনার, তাই সলিউশনও আপনার কাছেই। প্রবলেম থাকলে সেটাকে অ্যাকসেপ্ট করুন এবং তার উপরে কাজ করুন। কারণ রোগ না থাকলে সুস্থ অবস্থা যে কী সেটা আমরা কোনোদিন বুঝতেই পারতাম না, তাই না? অবশেষে অ্যারিস্টটলের একটি বিখ্যাত উদ্ধৃতি দিয়ে আজকে বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। স্টে সেফ, স্টে মোটিভেটেড।